কোনো টেনশান বা দুশ্চিন্তা যদি আসে তাকে আসতে দিন, কিন্তু সেটার পিছনে ছুটবেন না। শুধু দেখুন আর ছেড়ে দিন, এতে মন অপ্রয়োজনীয় ভারমুক্ত থাকবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে যেটা বলছিলাম, আমি বেশ কিছুদিন থেকেই শারীরিকভাবে খুবই অসুস্থ। বিগত এই সপ্তাহে বা গত সপ্তাহে আর কি, আমি প্রায় একটানা আগে দুদিন ছুটি কাটিয়েছি, আবার আজ দুদিন হলো আমি বাসায়। তো শারীরিকভাবে খুবই অসুস্থ। আর মানুষ যখন অসুস্থ থাকে তখন খুবই টেনশান কাজ করে শরীরে। তাই আমি নিজেকে অনেকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। কীভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি সেটা কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারি। আপনারা চাইলে পুরো ভিডিওটা দেখতে পারেন। তো যেটা বলছিলাম, সকালে ঘুম থেকে উঠে যদি মাথাটা এলোমেলো মনে হয় তাহলে কিছু কৌশল আপনি অবলম্বন করতে পারেন। 5 মিনিটের জন্য সারা দিনের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে পারেন। এতে আপনার দিনটা আরও সুন্দর এবং প্রোডাক্টিভ হবে। তো চলেন আমি পুরো ভিডিওটার বা এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত, কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখুন। ঘুম ভাঙলেই ভাবুন আজ কোনো 3-4টা জিনিসের জন্য আপনি খুশি। এটা আপনার মনকে পজিটিভ করে তুলবে এবং দিনের শুরুটা ভালো করবে। চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিন। দিনে কী সমস্যা আসতে পারে একবার ভেবে নিন। মানসিক প্রস্তুতি থাকলে হঠাৎ ধাক্কা লাগবে না এবং আপনি ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে পারবেন। দিনের প্রধান লক্ষ্য ঠিক করুন। আজ আপনি কী কাজ শেষ করতে চান তার একটা ছোট তালিকা 2-3 মিনিট মনে মনে করে ফেলুন। এতে আপনার ফোকাস বাড়বে এবং কাজের গতি ঠিক থাকবে। ভালো মানুষ হওয়ার সংকল্প। ভাবুন আজ আপনি কীভাবে আপনার সেরাটা দিতে পারেন। কোন মূল্যবোধ, যে কোনো ধরনের মূল্যবোধ যেমন ধৈর্য, সততা, উদারতা মেনে চলবেন। এটা আপনাকে উদ্দেশ্যপূর্ণভাবে জীবনযাপন করতে সাহায্য করবে। মনকে শান্ত রাখুন। কোনো টেনশন বা দুশ্চিন্তা যদি আসে তাকে আসতে দিন, সেটার পিছনে ছুটবেন না। শুধু দেখুন আর ছেড়ে দিন, এতে আপনার মন অপ্রয়োজনীয় ভারমুক্ত থাকবে। কিছু শুরু করার আগে নীরব থাকুন। সব কিছু শুরু করার আগে 1 থেকে 2 মিনিট চুপচাপ বসে থাকুন। এই নীরবতা আপনাকে আরও ফোকাসড করবে আর শান্ত করবে, যা দিনের বাকি সময়ের জন্য শক্তি যোগাবে। তো এই রুলসগুলো আমি আসলে মেনে চলার চেষ্টা করি, কিন্তু আমি তো মানুষ, তারপরেও খুব ছোটোখাটো একজন মানুষ, এই কারণে অনেক সময় পারি না। যখন শারীরিকভাবে অসুস্থ থাকি তখন আরও বেশি খারাপ লাগে, কিন্তু পরক্ষণেই আবার আমার চেয়ে যারা খারাপ আছে তাদের চিন্তা করি, বা যে দিনগুলো আমি ভালো কাটিয়েছি আমি সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি, বা সেটা নিয়েই আমি, সেটা ভাবলে একটু বেশি দুঃখ লাগে। মানুষ যখন খারাপ থাকে তখন অতীত নিয়ে ভাবলেই বেশি দুঃখ লাগে, কিন্তু কী আর করা, সব জীবনের অংশ। আর মাঝে মাঝে সুন্দর কিছু শাড়ি পরে সাজুগুজু করলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে অবশ্যই মাঝে মাঝে শাড়ি পরবেন। সবসময় পরতে হবে এমন না, আমি নিজেও সবসময় শাড়ি পরি না। আমি কমফোর্টেবল ড্রেস বা ছেঁড়া তেনা ড্রেস পরতেই বাসায় পছন্দ করি। আর স্বাভাবিক কাজের জন্য আমি 3 পিস বেছে নিই, বাট শাড়ি আমার খুব ফেভারিট। আমি শাড়ি পরতে বা শাড়ি পরে ছবি তুলতে পছন্দ করি। কিছু মানুষের কিছু হ্যাবিট থাকে না, তো আমার হ্যাবিটটাই এরকম যে আমি আসলে ছোটোবেলা থেকেই ছবি তুলতে খুব পছন্দ করি। এই নিয়ে গল্পটা আপনাদের আরেকদিন শেয়ার করব। তবে
শাড়িগুলো আসলেই খুব সুন্দর। প্রতিটা শাড়ি এত সুন্দর, সব নিউ কালেকশন। এই যে সামনে যে পূজা আসছে, আপনি আপনার বিশেষ দিনে এই সুন্দর এই শাড়িটি পরতে পারেন। পূজার যে কোনো একটা দিন বা 2টা দিনে হাতের কাজের শাড়িকে বেছে নিতে পারেন। হাতের কাজের শাড়ি সবসময় সুন্দর। আর হাতের কাজের সুন্দর এই শাড়িগুলো নিতে চাইলে আমার পেজ অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজের সাথে থাকুন। প্রত্যেকটা শাড়ি সুন্দর, একদম সব ধরনের কালার আছে। আর কালারগুলো এতটাই মার্জিত যে আপনার পার্সোনালিটি গ্রো করবে। কি সুন্দর না কালার কম্বিনেশন? হ্যাঁ, তবে মতের ভিন্নতা থাকতে পারে। আপনার হয়তো লাল অপছন্দ থাকতে পারে, বা সবুজে অ্যালার্জি থাকতে পারে, বা সবুজ অপছন্দ হতে পারে, কিন্তু সব কিছু মিলিয়ে কালারগুলো সুন্দর। আপনার পছন্দ, সব মানুষের পছন্দ হয় না, কোনো না কোনো অপছন্দ বা অপূর্ণতা থাকে। সেই অপছন্দ অপূর্ণতা নিয়েই জীবন পার করতে হয়। জীবন পার করতে গেলে এরকম অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হয়। সব অপ্রত্যাশিত ঘটনাকে আপনার অপ্রত্যাশিত রাখাই ভালো। দুশ্চিন্তামুক্ত জীবনযাপন গড়ে তোলা উচিত। কেননা আমরা আজকে বেঁচে আছি, কাল নাও থাকতে পারি। প্রতিটা মানুষই কম বেশি তার জায়গা থেকেই হয়তো ঝামেলা ঝঞ্ঝাটে থাকে, বা অশান্তিতে থাকে, বা শারীরিক সুস্থতা অসুস্থতায় থাকে। সবাই অসুস্থ থাকে না, অনেকে ভালোও থাকে। কিন্তু যারা অসুস্থ থাকে, যেরকম আমি অসুস্থ থাকি, এই কারণে আমি নিজে নিজে আসলে সান্ত্বনা নিচ্ছি। দেখেন, আমি অনেক দিন থেকে ঠিকঠাকভাবে কথাই বলতে পারি না। আমার ভোকাল কর্ড এত প্রবলেম হচ্ছে। ডাক্তার দেখাই, ওষুধ খাই, নিয়মিত ওষুধ খাচ্ছি। বিগত 1.5 থেকে 2 বছর থেকে প্রায় অলমোস্ট 7 মাস, প্রায় 1 বছর 7 মাস আমি খুব ওষুধ খাচ্ছি। এবং ওষুধ খাচ্ছি বলতে আমি একটু শারীরিকভাবে অসুস্থ, যার কারণে ওষুধগুলো আমাকে খেতে হচ্ছে। কিন্তু তারপরেও মাঝে মাঝে যেন শরীরটা এলোমেলো হয়ে যায়। এটা স্বাভাবিক, সুস্থ মানুষও তো মাঝে মাঝে এলোমেলো হয়। আর আমি তো অসুস্থ, কিন্তু কাজ তো করতে হবে, কাজ না করলে চলবে না। জীবনে যতদিন বেঁচে থাকতে হবে, আশা থাকবে। তো আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ সুন্দর থেকে সুন্দর একটা শাড়ি পরবেন। আমার পেজের সাথে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।